অনুষ্ঠানের মধ্যে কারা যাবে জানেন? যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় সময়ের গুরুত্ব দিয়া মালিকের হুকুম আহকাম পালন করে নবীজির সুন্নাত অনুযায়ী আমল করে দুনিয়া থেকে যারা যায়, একমাত্র তাদের জন্যই মালিক জান্নাতে একটা অনুষ্ঠান রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন অনুষ্ঠান? এই অনুষ্ঠান সাধারণ কোন অনুষ্ঠান নয়। দুনিয়াতে আমরা যে কোনো অনুষ্ঠান যদি হয়, অনুষ্ঠান আমরা মসজিদের মধ্যে বসলে কার্পেটে বসে থাকি, অথবা আমরা ওয়াজ প্যান্ডেলের মধ্যে হলে আমরা নিচে বসে থাকি, অথবা আমরা যদি বিয়ের অনুষ্ঠানের মধ্যে যাই প্লাস্টিকের চেয়ারের মধ্যে বসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে তোমাদের জন্য যে অনুষ্ঠান রাখছেন, অনুষ্ঠানের মধ্যে তোমাদের জন্য চেয়ার আছে, তবে চেয়ারটা সাধারণ চেয়ার নয়। মদিনাওয়ালা নবী জানেন ওই চেয়ার একটা পায়া যদি বিক্রি করা হয়, তামাম পৃথিবী বিক্রি করলেও ওই পায়ার দাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই চেয়ারের মধ্যে সমস্ত উম্মতদেরকে রাখবেন, সমস্ত নবী রাসূলদেরকে রাখবেন। ওই মাত্র নবী রাসূল ওই উম্মতরা যারা যাবে, যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় সময়ের গুরুত্ব দিয়া, যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় মালিকের হুকুম আহকাম পালন করে দুনিয়া থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য অনুষ্ঠান রাখবেন। ওই অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি থাকবে, ওই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি থাকবে, ওই অনুষ্ঠানের মধ্যে সভাপতি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি রাখবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রধান অতিথি কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যিনি জমিনের মধ্যে প্রধান, সমস্ত নবী রাসূলের প্রধান, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অতিথি রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি রাখলেন। এখন সভাপতির আসনে কে বসবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন সভাপতির আসনে স্বয়ং আমি আল্লাহ নিজেই বসে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দার দল, আমি আমার বান্দাদেরকে একটা অনুষ্ঠান প্যান্ডেলের ভিতরে ঢুকাইয়া যখন তাকে অনুষ্ঠান শুরু করে দিব, হঠাৎ করে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা নিজ দেয়া চেয়ারের নিজ দেয়া সুঘ্রাণ দিয়ে দিবেন। এত সুঘ্রাণ, এত মিষ্কাম্বরের ঘ্রাণ যখন নাকি বান্দাদের নাকের মধ্যে আসবে, আহারে এত মজা, এত মজা, বান্দারা আর সহ্য হয়ে যাবে। এই ঘ্রাণ তো জমিনে থাকা অবস্থায় কোনোদিন পাই নাই। এত সুঘ্রাণ কোথায় থেকে আসে? যখন নাকি বান্দারা ঘ্রাণে তাড়াশে ওই দিক দিয়ে তাকাবে, বান্দারা তাকাইয়া দেখবে কিছু দেখা যায় না। বান্দারা ডানে তাকাবে, বান্দারা বামে পিছনে তাকাইতে দেখবে। হঠাৎ করে বান্দারা যখন নাকি উপরের দিকে তাকাইবে, তাকাইয়া দেখবে স্বয়ং আমার আল্লাহ তার বান্দাদের দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন নাকি সমস্ত বান্দাদেরকে একটা সালাম দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সালাম দিবে। দুনিয়াতে থাকা অবস্থায় বান্দারা মানুষকে সালাম দেয়, ওই জান্নাত অনুষ্ঠানের মধ্যে স্বয়ং আমার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সালাম দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান শুরু করে দিবেন। আমরা জমিনে থাকা অবস্থায় অনুষ্ঠান শুরু করি গান বাজনার মাধ্যমে, জমিনে থাকা অবস্থায় অনুষ্ঠান শুরু করে বিভিন্ন গীতের মাধ্যমে, কবিতার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে অনুষ্ঠান শুরু করবেন কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। দুনিয়াতে আজকে যারা বলেন নাস্তিক মুরতাদা যারা আছে, তারা বলেন কোরআন পুরাতন হয়ে গেছে, পুরাতন ওরে নাস্তিকের দল। কোরআন পুরাতন হয়ে যায় নাই, কোরআন আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করবে, দাউদ তুমি সূরাতুল মুজাম্মিল থেকে কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফেজ না, কিন্তু আল্লাহ তাআলা যখন বলবে কোন, সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুজাম্মিল থেকে যখন নাকি কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে,
এত মজার আওয়াজ, এত সুন্দর কণ্ঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন উম্মতের দল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে একটা নয়, দুইটা নয়, 70 প্রকারের কণ্ঠর আওয়াজ দাউদের কণ্ঠ থেকে বের হতে থাকবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনার পর সমস্ত নবী রাসূল, সমস্ত উম্মতরা বলতে থাকবে, মালিক এত মজা লাগে, এত মজা লাগে। আগে রব্বুল আলামিন সাবধান, কোরআনের তেলাওয়াত বন্ধ করেন না, বড় মজাই লাগে গো, বড় মজাই লাগে। বান্দারা একদিন নয়, দুই দিন নয়, দাউদের কণ্ঠ শোনার পর হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাদেরকে ডাক দেয়া বলে, বান্দার দল, দাউদের কণ্ঠ শোনার পর তোমরা পাগল হয়ে গেলা। যে নবী কোরআনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলো, যে নবী কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইলো, আরে বান্দার দল, দাউদ কোরআনের জন্য রক্ত ঝরায় নাই, দাউদ কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরায় নাই। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে রক্ত আমার মুহাম্মদ, আমার বন্ধু, ওই তায়েফের ময়দানে কোরআনের জন্য রক্ত ঝরাইছে। তোমরা কি আমার বন্ধুর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতে চাও কিনা? বান্দারা তখন বলবে, মালিক হ্যাঁ, আমরা সবাই আমাদের নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতে চাই। তখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের মধ্যে তখন নাকি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে। নবীজির কণ্ঠর আওয়াজ শোনার পরে বান্দারা বলতে থাকবে, রে মালিক, জমিনে থাকা অবস্থায় এত সুন্দর কণ্ঠ জীবনে শুনি নাই, বড় মজাই লাগে, বড় মজাই লাগে গো। ওগো রব্বুল আলামিন সাবধান, কোরআনের তেলাওয়াত চলতেই থাকুক। ওগো রব্বুল আলামিন সাবধান, সাবধান, কোরআনের তেলাওয়াত বন্ধ কইরেন না, বড় মজাই লাগে, বড় মজাই লাগে গো। যখন নাকি আমার আপনার নবী কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের তেলাওয়াত করতে থাকবে, বান্দারা ছোট বাচ্চার মতো লাফাইতে থাকবে, বান্দারা বেহুশ হয়ে থাকবে, বান্দারা লাফাইতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শোনার পর বান্দারা একদিন নয়, দুই দিন নয়, লক্ষ লক্ষ বছর বেহুশ হয়ে থাকবে। যখন নাকি নবীজির কণ্ঠের আওয়াজ বান্দারা শুনতে থাকবে, এমনি এই বান্দারা বলতে থাকবে, মালিক সাবধান, কোরআনের তেলাওয়াত বন্ধ কইরেন না, সাবধান, কোরআনের তেলাওয়াত বন্ধ কইরেন না, বড়ই মজাই লাগে, বড় মজাই লাগে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দার দল, যে মালিক তোমাদেরকে কোরআনটা নাজিল করলো, যে মালিক নবী মুহাম্মদের উপরে কোরআন নাজিল করলো, যে মালিক নবী মুহাম্মদের কণ্ঠটা দিল, আজকে তোমরা ওই মালিকের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে যখন নাকি কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আমরা পড়ে আর রহমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আর রহমান বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আনার রহমান আল্লামনাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ কত যে মজা হবে। দুনিয়ার সমস্ত বক্তারা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ নিয়ে ওয়াজ করে, মালিকের কণ্ঠতে কত সুন্দর, জীবনও শেষ করতে পারবে না। ওই জান্নাতে তারাই যাবে, তারাই শুনবে, তারাই আবার আল্লাহকে দেখতে পাবে, যারা নাকি জমিনে থাকা অবস্থায় মালিকের দেওয়া নিয়ামত শুকর আদায় করে চলতে পারে, যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কইরা যারা নাকি জমিন থেকে বিদায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ওই সমস্ত মানুষের জন্য অনুষ্ঠান রেডি করে রাখছে।